ব্যস্ততা দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে একেবারে আনপ্রস্তুত ছিলেন আমি যতদূর জানি, তারপরও আসেন, কেমন লাগছে? প্রথম কথা, ভীষণ ভালো লাগছে। পুরস্কার সবসময় আনন্দ দেয়, সম্মানিত করে এবং আমাকে অনেক বেশি কি বলে ভাইব দেয়, একটা ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় এবং দায়িত্বটা আরও বাড়িয়ে দেয়। আর তবে আজকের অ্যাওয়ার্ডটা একেবারেই মানে কাকতালীয় একটা ঘটনা। আমাকে তারা যে মনোনীত করেছে বা আমাকে পুরস্কৃত করবে বা অ্যাওয়ার্ড দিবে, এটা আমার সাথে তারা কমিউনিকেশনে একটু গ্যাপ ছিল, আমি জানতাম না। আমি নিচ্ছিলাম গ্রুমিং ক্লাস, সেই ক্লাস থেকে আমাকে তারা ফোন করে ইনস্ট্যান্ট আসতে বলে এবং আমি সেই অ্যাওয়ার্ডটি রিসিভ করি। এবং আমার মনে হয় খুব সুন্দর একটি অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা বা পদকটা আমার কি বলে ভীষণ পছন্দ হয়েছে। অন্যান্য সব অ্যাওয়ার্ডের থেকে একটু ডিফারেন্ট, মানে টিচারটাই দেখতে খুব সুন্দর লাগছে এবং আমি অনেক আনন্দিত, অনেক আনন্দিত। আমরা শুনতে পেলাম আপনি আসার সময় বলছিলেন 4টা ক্লাস মিক্স দিয়ে বা চলছিল, তখন আপনি আসলেন। হ্যাঁ, আমার তো আসলে এখন এক একটা দিনে সত্যি বলতে, যেটা পার ডেতে আগে একটা সময় ছিল যে আমি সপ্তাহ বেসিসে একটা দুইটা কাজ করতাম, আর এখন এমন পার ডে তো হয়েছেই, পার ডেতে এখন আমার 3 থেকে 4টা করে শিডিউল থাকে। সো এগুলো একটু আমাকে মেনটেন করতে হয়, একটু ঝামেলা হয়ে গেছে আর কি। ব্যস্ততা বাড়ছে, কাজের চাপ বাড়ছে, দৌড়াদৌড়ি বাড়ছে, আপনাদের সাথে যোগাযোগ বাড়ছে, এই তো ভালো আছি। আমরা ভাই দেখতে পেলাম যে এখানে যে স্পেশাল অ্যাওয়ার্ডটা আপনাকে দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয় না, এটা কেন? এটা তো আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ এবং এটা আয়োজকদের দৃষ্টি, আয়োজকদের দৃষ্টিভঙ্গি, আয়োজকদের সম্মান, যে আমাকে সম্পূর্ণ ভিন্ন একটি সম্মাননা বা পুরস্কার বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা আসলেই আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। এখন আমি বাকিরা কি পেয়েছে, বাকিদের কি দিয়েছে আমি জানি না, বাট এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সত্যি কথা, অনেক প্রাপ্তিটা তো আসলে সব প্রাপ্তি আনন্দের, বাট এই প্রাপ্তিটা বাড়তি একটা মাত্রা যোগ করেছে। বাড়তি মাত্রার কথা বললেন, এটা আসলে বিশেষ একজন ব্যক্তি, যে শেরে বাংলা একে প্রযোজক, আসলে তিনি বাংলাদেশের প্রতিটা বাংলাদেশ যতদিন থাকবে আমার নামটা ততদিন থাকবে। তো সেই রকমের একটা অ্যাওয়ার্ড পেলেন, সেই অ্যাওয়ার্ডটাই আসলে সেই অনুভূতিটা যদি একটু বলতেন, এবং শেরে বাংলাকে নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, শেরে বাংলার কথা বলবো, যেটা যে বাংলাদেশের ইতিহাসে এমন একটি নাম, যে নামটির সাথে আসলে দেশের অনেক মানচিত্র বা দেশের অনেক ভৌগোলিক অনেক সীমারেখা কিংবা বাংলাদেশের অনেক ইতিহাস জড়িয়ে আছে। সো তার পরিবার এখনো রয়ে গেছে। মজার বিষয় হচ্ছে তার পরিবারের নাতুরা অনেকেই আমার ভাইয়ের ফ্রেন্ড। সো আমি পারিবারিকভাবেও তাদেরকে চিনি এবং তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। এবং সেই পরিবারের হয়ে সেই ফজলুল হককে ঘিরে যে আজকের যে আয়োজন, যে সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই যে গুণীজনের সম্বর্ধনা, তো সেখানে আমাকে একটি ভিন্ন মাত্রার ভিন্ন একটি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি ডেফিনেটলি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নামের সাথে যেহেতু অ্যাওয়ার্ডটিতে শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড, তো শেরে বাংলা নামটি যুক্ত হয়েছে, এটা ডেফিনেটলি আমার জন্য অনেক অনেক সম্মানের, অনেক সম্মানের। এখানে দেখলাম বারিচা বুকে